আচ্ছা, আপনারা টি-20 বিশ্বকাপ জেতার পর হার্দিক পান্ডিয়ার গালে চুমু খেতে দেখেছিলেন রোহিত শর্মাকে। আর এটা দেখে আপনারা হয়তো ভেবেছেন যে হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মার মধ্যে মনে হয় সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু আপনারা যেটা ভাবছেন সেটা একদম ভুল ভাবছেন। আপনারা সবাই জানেন যে হার্দিক পান্ডিয়াকে টি-20-র ক্যাপ্টেন না বানিয়ে সূর্যকুমার যাদবকে টি-20-র ক্যাপ্টেন বানিয়েছে গৌতম গম্ভীর। আসলে এই ঘটনাটা সত্যি নয়। এখন জানা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে সূর্যা কুমারকে ক্যাপ্টেন বানানোর পেছনে একমাত্র হাত রয়েছে রোহিত শর্মার। রোহিত শর্মা অজিত আগারকার আর গৌতম গম্ভীরকে নাকি বলেছে সূর্যা কুমার হার্দিক পান্ডিয়ার থেকেও নাকি ভালো ক্যাপ্টেন প্রমাণিত হবে। আর এই কারণের জন্যই গৌতম গম্ভীর হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছে। শুধু এখানেই শেষ নয় বন্ধুরা, খবর এইরকমও আসছে যে 2025-এর আইপিএলে রোহিত শর্মা নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের হাত ছেড়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, 2025-এর আইপিএলের মেগা অকশনের আগেই রোহিত শর্মা মুম্বাইয়ের সাথে ব্রেকআপ করে অন্য কোনো টিমের সাথে রিলেশনে আসতে পারে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, হার্দিক পান্ডিয়াকে কি টি-20-র ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়াটা ঠিক হয়েছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।